এই ভিডিওতে আমি আলোচনা করব এক্সেল সেল রেফারেন্স নিয়ে। এক্সেল সেল রেফারেন্সটা কি? আমরা যখন একটা সেলসকে অন্য একটা সেলের সাথে রেফার করি, যেমন আপনি এই সেলের মধ্যে চাচ্ছেন এই সেলের ভ্যালুটা দেখাতে, সো এই সেলের মধ্যে ইকুয়াল সাইন দিবেন, এটার মধ্যে ক্লিক করলেন, দিলেন, সো দেখেন এখানে যা আছে এখানে তা আসতেছে। এখানে যদি আপনি অন্য কিছু দেন এখানে কিন্তু এটা চেঞ্জ হবে। সো এটাই হচ্ছে আপনার সেল রেফারেন্স। এটা রেফারেন্সটা অনেকভাবে হতে পারে। আপনি চাইলে ফর্মুলা ব্যবহারের মাধ্যমে রেফারেন্সটা ইউজ করতে পারেন, আপনি চাইলে যে কোনো সিস্টেমে ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। সো সেল রেফারেন্সটা অ্যাকচুয়ালি কত প্রকার এবং এটা কীরকম এবং এটা কীভাবে ব্যবহার করে, এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। সো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আরও ভালো ভালো ভিডিও আপলোড করব আপনাদের মোটিভেশন পেলে। যাই হোক, আমরা শুরু করি। সো দেখেন, সেল রেফারেন্সটা অ্যাকচুয়ালি আপনার মেইনলি দুই প্রকার, অ্যাকচুয়ালি হচ্ছে চার প্রকার। সো কীভাবে? ফিক্সড রেফারেন্স অ্যান্ড রিলেটিভ রেফারেন্স, এই দুটো হচ্ছে মেইন প্রকার। ফিক্সড হচ্ছে একটা সেল যখন আপনি ফিক্সড করে অন্য একটা সেলের মধ্যে রেফার করবেন। যেমন আমি চাচ্ছি যে এখানকার এইটুকুর মধ্যে সবগুলো সেলের মধ্যে শুধু এই ভ্যালুটা থাকবে। সো আমি দেখেন এটাকে দিলাম, দেখেন এখানে আমি এটাকে সিলেক্ট করলাম, এটা করে সামনে একটা ডলার দিলাম, মাঝখানে একটা ডলার দিলাম। এই দুইটা ডলার দেওয়ার মানে হচ্ছে এই সেলটা ফুল ফিক্সড হয়ে গেছে। যেমন দেখেন এখন যদি আমি এটাকে অন্যদিকে ফিল করি, শুধু এই সেলের ভ্যালুটা আসবে। যদি নিচের দিকে ফিল করি সবগুলোকে, শুধু এই সেলের ভ্যালুটা আসবে, কারণ এখানে ফিক্সড করা আছে, দেখেন কোনো চেঞ্জ নেই। এটা হচ্ছে ফিক্সড রেফারেন্স। আর নর্মালি যদি আমরা রেফারেন্সটা কি বলি, মানে নর্মালি বলতে রিলেটিভ রেফারেন্স যেটা, সেটা হচ্ছে আপনার এরকম, এটার মধ্যে ক্লিক করলেন, রেফার করলেন, এন্টার দিলেন। এখন আপনি যদি ডান দিকে টান দেন তাহলে আপনি কলামগুলো, প্রত্যেকটা কলাম চেঞ্জ হচ্ছে ভ্যালুগুলো। এই যে দেখেন এই কলামটাতে আসছে এটা, এই কলামটাতে এটা, এই কলামটাতে এটা, এই কলামটাতে এটা, এই কলামটাতে এটা। এবং আপনি যদি এখান থেকে নিচের দিকে ফিল করেন তাহলে দেখবেন সেম অবস্থা, এইগুলো চেঞ্জ হচ্ছে। এই যে দেখেন, আপনি দেখেন এখানে ডলার সাইন দেওয়া নাই, যার কারণে এটা চেঞ্জ হচ্ছে। এটাকে বলা হয় রিলেটিভ রেফারেন্স। সো যেটা নিয়ে কমপ্লিটলি ফিক্সড এবং কমপ্লিটলি রিলেটিভ, সেই দুইটাকে বলা হয় ফিক্সড অ্যান্ড রিলেটিভ। কমপ্লিটলি ফিক্সডটা হচ্ছে ফিক্সড ইন কলাম, ফিক্সড ইন র, যেটার চিহ্নটা থাকবে এরকম, যেই সেলটা আপনি রেফার করবেন সেই সেলের সামনে একটা ডলার সাইন থাকবে, এবং কত নম্বর সেলে কত নম্বর রোতে আপনি এই ফিক্সড করবেন সেটাও আপনার ডলার সাইন দিতে হবে। মানে হচ্ছে আপনি এই কলামের সামনে একটা ডলার দিবেন, রয়ের সামনে একটা ডলার দিবেন, দুইটা ডলার হবে কমপ্লিটলি ফিক্সড করতে। যেখানে বলা হয় ফিক্সড ইন কলাম, মানে হচ্ছে এর সামনে আপনি ডলার দিয়ে ফিক্সড ইন কলাম করলেন, এবং ফিক্সড ইন র মানে হচ্ছে আপনি ওয়ানের সামনে যে ডলার সাইনটা দিলেন এই রটাও ফিক্সড করলেন, দুইভাবেই ফিক্সড করলেন। এই সেলটা আপনি যখন অন্য সেল ফিল আপ করবেন, এটার মতো আর কি, আপনাকে দেখাই, এই যে এইটার মতো আপনি ফিক্সড, এই যে ফিক্সড ইন কলাম মানে হচ্ছে এরকম ফিক্সড ইন কলাম, আর এভাবে করলে ফিক্সড ইন র, যেটা হচ্ছে এরকম। ঠিক আছে, তারপরে বলতেছে যে আপনি দেখেন এখানে বলতেছে রিলেটিভ ইন কলাম, ফিক্সড ইন র, মানে হচ্ছে আপনার কলামটা থাকবে রিলেটিভ, রটা থাকবে ফিক্সড। সো এর জন্য আমরা যেই সাইনটা ব্যবহার করব সেটা হচ্ছে রয়ের সামনে থাকবে ডলার সাইনটা, কলামের সামনে থাকবে না। সো দেখেন এটা যদি আমরা করি, এখানে এটার ক্ষেত্রে আপনার কলাম হচ্ছে কলাম, এই যে কলামের সামনে থাকতেছে না, কলামটা ভেরিয়েবল মানে রিলেটিভ করে দিলাম যে, এবং রটাকে ফিক্সড করে দিলাম। তাহলে দেখেন আমি যদি এই দিকে টান দিই তাহলে কলামগুলো চেঞ্জ হবে, কারণ আমি কলামটা ফিক্সড করি নাই, রিলেটিভ রেখেছি। সো এটাকে যদি আমি এই দিকে টান দিই, দেখেন নিলাম, এই যে চেঞ্জ হচ্ছে, কিন্তু আপনার কলামে চেঞ্জ হচ্ছে। আবার এটাকে যদি আপনি নিচের দিকে দেন, রয়ের দিকে দেখেন চেঞ্জ হচ্ছে না, কারণ আমরা রতে ফিক্সড করেছি। এই যে দেখেন র হচ্ছে এই নাম্বারগুলো হচ্ছে র।
সো রয়ের সামনে আমরা ডলার দিছি, এটা ফিক্সড হয়ে গেছে সব জায়গায়। আমি যত জায়গায় এটাকে আপনার ফিল করি তত জায়গায় আপনার ফিক্সড, মানে রয়ে ফিক্সড থাকবে, আপনার যেটা রেফার করছি সেটাই থাকবে। শুধু কলামের দিকে আপনার রিলেটিভ হবে, মানে ভেরিয়েবল চেঞ্জ হবে। এখন আমরা 3 নম্বরে দেখি। 3 নম্বরে হচ্ছে ফিক্সড ইন কলাম রিলেটিভ ইন রো, একেবারে অপোজিট অফ দিস। দেখেন এখানে আপনার এখানে কলামের সামনে থাকবে ডলারটা, আর রয়ের সামনে কিছু থাকবে না। সো আমরা জানি র হচ্ছে নাম্বার সংখ্যাগুলো আর কলাম হচ্ছে এবিসি এগুলো। সো এখানে যদি আপনি এইটা দেন, এই যে ডলার সাইনটা দিলেন, এটাকে আপনি যদি কলামে নেন, কলামে কিন্তু ফিক্সড, এই যে দেখেন ফিক্সড ইন কলাম ফিক্সড। আর রয়ের দিকে নিলে, আমি যদি রয়ে নেই তাহলে দেখেন রয়ে কিন্তু ভেরিয়েবল হচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে, এটাকে রিলেটিভ বলা হয়। সো এখন লাস্টেরটা দেখেন কমপ্লিটলি রিলেটিভ, যেটা হচ্ছে এই দ্বিতীয় মেইন প্রকারটা, যেখানে কলামটা থাকবে রিলেটিভ, রটাও থাকবে রিলেটিভ, আর কোনো ডলার সাইন ব্যবহার হবে না, যেটা নর্মাল মোড। আপনি যখন একটা সেল রেফার করবেন, এই যেমন এই সেলটা যদি রেফার করেন তাহলে এই নর্মাল মোডটাই হচ্ছে এরকম। সো এইখান থেকে আপনি এইভাবে টান দিলে রিলেটিভটা হচ্ছে যেটা আমরা আলোচনা করেছিলাম শুরুতেই, এদিকে দিলে রয়ে হচ্ছে আপনার রিলেটিভ। সো এই 4 ধরনের সেল রেফারেন্স আমরা এক্সেলের মধ্যে পেয়ে থাকি। তো এখন যদি আমরা একটা সিম্পল একটা প্রজেক্ট নিয়ে কাজ করি, দেখেন এখানে কি বলতেছে। এখানে ধরেন আপনার কত একটা বিজনেসের মধ্যে কতগুলো প্রোডাক্ট, এগুলো হচ্ছে প্রোডাক্টের প্রাইস, এগুলো হচ্ছে সেলস ইউনিট। তাহলে আমরা শুধু এটা ফিল করব, বাকি সবগুলো হয়ে যাবে। তাহলে দেখেন আমরা কি করছি, এটা গুণ এটা, তাহলে দুইটাই কিন্তু আমরা রিলেটিভ রেখেছি, রিলেটিভ ইন কলাম এন্ড রো, রিলেটিভ ইন কলাম এন্ড রো। কারণ আমার দরকার আমি যাতে নিচের দিকে ফিল করলে এটা এটার সাথে গুণ, এটা এটার সাথে গুণ, এটা অটোমেটিক্যালি এই শেষটা পর্যন্ত হয়। সো দেখেন এইভাবে যদি আমি টান দিই তাহলে কিন্তু সবগুলো হয়ে যাচ্ছে টোটাল সেলস। এখন এইখানে আপনার একটা যদি আমি অ্যাড করি যে ডিসকাউন্ট রেটটা যদি আমি এখানে ফিক্সড করি, দেখেন ডিসকাউন্ট রেট কত, একটা ডিসকাউন্ট রেট দিলাম ধরেন 15% একটা ডিসকাউন্ট রেট দিলাম সবার জন্য। সো যে সেলটা হচ্ছে সেটার উপরে আমি 15% ডিসকাউন্ট রেট দিলাম। সো এখন আমি করব কি, এই প্রত্যেকটা ভ্যালুর সাথে গুণ হবে এই ডিসকাউন্ট রেটটা, যাতে করে আমরা ডিসকাউন্ট অ্যামাউন্টটা পাই। সো এটা থাকবে কি, এটা থাকবে আপনার রিলেটিভ গুণ হবে এটার সাথে, এটা হবে ফিক্সড। কারণ আমি যদি নিচের দিকে টান দেই তাহলে এটা চেঞ্জ হতে পারবে না, এগুলো চেঞ্জ হবে, যার কারণে এটাকে আমি ফিক্সড করে দিব। এই যে দেখেন ফিক্সড ইন রো এন্ড ফিক্সড ইন কলাম দুইটাই করে দিছি। আপনি চাইলে ফিক্সড ইন রোটাই করতে পারেন, কলামটার দরকার নেই। সো আমি দুইটাই করেছি, আর এটা দুইটাই আপনার ভেরিয়েবল রেখেছি, কারণ এদিকে আমার তো এই কলামের দিকে টান দিতেছি না, আমি শুধু রয়ে টান দিতেছি, যার কারণে এটাই চলে। এই যে দেখেন আমি এখানে যদি টান দিই, এই যে শেষ কলামটা মানে শেষ সেলটাতেও আপনার এইটার সাথে এটা গুণ হয়েছে, কারণ আমি এই যে সেলটা রেফার করছি এটা ফিক্সড করে দিছি। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনি এক্সেলের সেল রেফারেন্সগুলো ইউজ করতে পারেন। তো এই ভিডিও থেকে যদি আপনার আর কিছু সমস্যা থাকে আপনি কমেন্টে জানাতে পারেন, পরবর্তীতে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ।